ইউক্রেন সংঘাত শেষের পথে এমন দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোয় বিজয় দিবসের প্যারেড শেষে তিনি জানান, দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি হলে কিয়েভের সাথে বৈঠক করতে তার আপত্তি নেই। এদিকে ইউরোপের সাথে আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে গেরহার্ড শ্রোডারকে পছন্দের কথা জানান পুতিন। অন্যদিকে চায়নার সাথে বড় ধরনের জ্বালানি চুক্তিরও ইঙ্গিত দিয়েছেন তিনি। মস্কোর রেড স্কয়ার, সেখানে বিজয় দিবসের কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। জানান, এই সংঘাত একটি চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছে। আমি মনে করি বিষয়টি শেষের দিকে আসছে। এটি একটি অত্যন্ত গুরুতর বিষয়। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। স্লোভাক প্রধানমন্ত্রী জেলেনস্কির পক্ষ থেকে বৈঠকের আগ্রহের কথা জানিয়েছেন, তবে এমন কথা আমরা আগেও শুনেছি। জেলেনস্কির সাথে ব্যক্তিগত বৈঠকের সম্ভাবনা উড়িয়ে না দিলেও শর্ত দিয়েছেন পুতিন। স্পষ্ট করেছেন, বৈঠকের আগে অবশ্যই একটি দীর্ঘমেয়াদী ও ঐতিহাসিক চুক্তির বিষয় চূড়ান্ত করতে হবে। যারা দেখা করতে চান তারা মস্কো আসতে পারে, তবে এটি হবে একটি শান্তি চুক্তিতে সই করার জন্য চূড়ান্ত পদক্ষেপ। ইউরোপের সাথে কূটনৈতিক অচলাবস্থা কাটাতে মধ্যস্থতাকারী হিসেবে জার্মানির সাবেক চ্যান্সেলর গেরহার্ড শ্রোডারকে যোগ্য মনে করেন পুতিন। তিনি জানান, ইউরোপ রাশিয়ার সাথে যোগাযোগের পথ খুঁজছে, কারণ বর্তমান পরিস্থিতি তাদের জন্য ব্যয়বহুল হয়ে পড়েছে। ব্যক্তিগতভাবে আমি মিস্টার শ্রোডারকে পছন্দ করি, তবে ইউরোপকে এমন নেতা বেছে নিতে হবে যাকে তারা বিশ্বাস করে এবং যে আমাদের নিয়ে বিরূপ মন্তব্য করে না। পুতিন কথা বলেন আরেক পরাশক্তি চায়নার সাথে কূটনৈতিক সম্পর্ক নিয়েও। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে চায়নার সাথে কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট। জানান, মে মাসের শেষে তার চায়না সফরে তেল ও গ্যাস খাতে একটি ঐতিহাসিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তি সই হতে পারে। আমরা জ্বালানি খাতে একটি বড় ও উল্লেখযোগ্য পদক্ষেপের খুব উন্নত পর্যায়ে আছি। প্রায় সব মূল বিষয় চূড়ান্ত হয়েছে। চায়না সফরে এটি চূড়ান্ত হবে। ইউক্রেন যুদ্ধের অবসান আর এশিয়ার সাথে নতুন অর্থনৈতিক সমীকরণ, এই দুই লক্ষ্যেই রাশিয়ার ভবিষ্যৎ পরিকল্পনা সাজাচ্ছেন বিশ্ব রাজনীতির প্রভাবশালী এই নেতা। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।